বন্ধুরা, এটা হলো রাধার বাড়ি। আর রাধার বাড়িতে আজ কি হতে চলেছে চলো দেখে নেওয়া যাক আজকের পর্বে। যাক বাবা, অবশেষে আমি বিস্কুটগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পেরেছি। রাহুল তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে আমি বিস্কুট বানাতে পারি। এখন থেকে আমরা এই বিস্কুটগুলো বিক্রি করে অনেক ধনী হয়ে যাব, আর আমি প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে এরকম সুন্দর সুন্দর বিস্কুট বানাবো। আরে কি গো রাধা, হলো? তুমি কি শুধু বসে বসে ভাববে নাকি বিস্কুটগুলো রেডি করে আমার কাছে দিবে? আমাদের তো সময় পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে দোকানে এগুলো পাঠাতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা, আমার সব রেডি হয়ে গেছে। যাও যাও, তুমি একটা গাড়ি নিয়ে এসো, আমি এগুলো সব রেডি করছি। ও হ্যাঁ, তুমি একটা কাজ করো, 5 মিনিট পরে আনো, আমি একটু গোসলটা সেরে নেই। সেই সকাল থেকে চুলোর পিঠে আছি তো অনেক ঘেমে গেছি। ঠিক আছে, আমি গোসলটা সেরে নেই, তারপর তুমি ভ্যান নিয়ে এসো, আমি সব তুলে দেবো। আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাধা, যাও তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি গাড়ি নিয়ে আসছি। আমি দেখি রাস্তায় কোনো বড় ভ্যান পাই কিনা। এখানে বুবলি আর গুড্ডু মিলে খেলা করছিল। দিদি দিদি, সুন্দর একটা গ্রান আসছে না বল? আমার তো মনে হচ্ছে বাড়ির দিক থেকে গ্রানটা আসছে। আমরা এখানে বসে বসে খেলছি, এদিকে তো আমার খুব খিদে পেয়েছে। দিদি চল না বাড়ির দিকে যাই। হ্যাঁ রে ভাই, তুই ঠিক কথা বলেছিস, একটা খুব মিষ্টি গ্রান আসছে। চল তো আমরা বাড়ির দিকে যাই, দেখি তো কিছু একটা মনে হয় তৈরি করা হয়েছে, এত সুন্দর মিষ্টি গ্রান। চল 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 বাড়ির দিকে যাই। হ্যাঁ দিদি চলো বাড়ির দিকে যাই। যাই, আমি এগুলো রেখে গোসলটা বরং সেরেই আসি। খুব ভালো লাগছে, আমি অবশেষে পারলাম। ভাই, যতই বাড়ির দিকে যাচ্ছি ততই তো ঘ্রাণটা বাড়ছে রে, কি মিষ্টি গন্ধ। চল তো দেখি রান্নাঘরের দিকে। হ্যাঁ তাই চলো দিদি, ওই দিকটা গিয়ে দেখি। বুবলি দিদি দেখ দেখ, আমি ঠিক ধরেছি, দেখ কত বিস্কুট। কি সুন্দর গন্ধ, হেভি টেস্টি হবে খেতে, তাই না দিদি? কিন্তু এই বিস্কুটগুলো, এত বিস্কুট এখানে কিভাবে এলো? হ্যাঁ রে ভাই, আমিও তাই ভাবছি, এত বিস্কুট এখান থেকে কি করে এলো? কি সুন্দর ঘ্রাণ, মন চাচ্ছে একটু খাই, কিন্তু খাওয়াটা কি ঠিক হবে? এই বিস্কুটগুলো তো অনেক রে, মনে হচ্ছে কোনো কাজের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভাই খাস না, দাঁড়া, আমি রাধা আন্টিকে খুঁজে আনি। এতগুলো বিস্কুট রেখে আমি যাব না, তুমি বরঞ্চ খুঁজে নিয়ে এসো বুবলি দিদি, আমি এখানে আছি, যাও তুমি যাও। ঠিক আছে ভাই, আমি রাধা আন্টিকে খুঁজে নিয়ে আসছি, তুই কিন্তু এই বিস্কুটগুলো খাস না, ঠিক আছে? তুই এখানে চুপটি করে বসে থাক, আমি জলদি করে চট করে খুঁজে নিয়ে আসি, তুই কিন্তু খাস না ভাই, আমি তাড়াতাড়ি যাবো আর আসবো। কি গরম গরম বিস্কুট, কখন আসবে কে জানি। আচ্ছা, আমি যদি একটা বিস্কুট খাই তাহলে তো মা টের পাবে না, আমি একটা খেয়েই নেই না। এটা খাই, টের পাবে না, দেখি তো একটা খাই। কি টেস্ট, কি সুস্বাদু, দোকানের বিস্কুটে এমন মজা হয় না। আরেকটু খাই। আরে একটা বিস্কুট তো খেয়ে ফেললাম, আমার তো মন ভরেনি, আরেকটা খেয়ে। আরে আমি তো এটা খেয়ে ফেললাম, আরেকটা খাই, মা কি টের পাবে? না না না, মা টের পাবে না, এখানে তো অনেক বিস্কিট। আরেকটা খাই, মা কি টের পাবে? টের পাবে না, আমি এটা খাই, এটা। so tasty, এখানে অনেক বিস্কুট আছে, আমি আরো খাবো। এখান থেকে খেলে টের পাবে না, আমি আরো খাই। কি টেস্টি, এটাও খাবো। কি টেস্টি, এখন একটা বাকি আছে, খাই, এটাও খাই। একেবারে গলে ডুবিয়ে খেলাম। তাও খেতে ইচ্ছে করছে, যে এগুলো থেকে খাবো এবার। কি টেস্টি। কি শান্তি পেলাম, এইটা বিস্কুট কখনো একবার আমি খাইনি। আরে আমি তো 2 পাতিল খেয়ে ফেলেছি। আরে এত বিস্কুট আমি কখন খেলাম, আমি তো টেরই পাইনি। এখন কি হবে? মা আসলে তো আমাকে খুব বকুনি দিবে। আরে আমার এমন লাগছে কেন, পেটের ভিতরে একটু কেমন কেমন করছে। আরে আমার তো মনে হয় পেট ব্যথা করছে। ও মা, মরলাম রে, মরলাম। ও মা, বুবলি দিদি, কি করলাম আমি? কেন এত বিস্কুট খেলাম? রে বাবা রে, আমার পেটে ব্যথা করছে।
বাবা ফ্রেশ হওয়ার পরে এখন কি শান্তি লাগছে। আরে ওটা কে, গুড্ডু না? আরে এই গুড্ডু, তুই কখন বাড়িতে এলি? আর এখানে কি করছিস? গড়াগড়ি পাচ্ছিস কেন? কাঁদছিস কেন? কি হয়েছে বাবা? মা বাঁচাও, আমার ভীষণ পেটে ব্যথা করছে, আমার পেটটা ফেটে যাচ্ছে ব্যথায়, কিছু একটা করো মা, আমাকে বাঁচাও। এই গুড্ডু, পেট ফেটে যাচ্ছে মানে? বুঝলাম না, কিসে পেট ফেটে যাচ্ছে, কিসে পেটে ব্যথা করছে? আরে গুড্ডু, এগুলো ফাঁকা কেন? তুই কি করেছিস? তুই কি সব বিস্কুটগুলো খেয়ে ফেলেছিস? হায় হায় কপাল, এখন কি হবে? কি করেছিস এটা তুই? আরে এই বোকা ছেলে, তুই জানিস না একসাথে এত কুকিজ খেতে নেই, এত বিস্কুট তুই কেন খেয়েছিস? আর এখানে পুরো 2 পাতিল বিস্কুট তুই খেয়েছিস। এখন কি করা যাবে? তোর তো অনেক বেশি সমস্যা হয়ে গেছে রে, পেটে ব্যথা তো করবেই। হায় হায়, একদিকে তো আমাকে অনেক বকা খেতে হবে তোর বাবার কাছে, আর দ্বিতীয়ত তুই অসুস্থ হয়ে পড়লি। তুই এটা কেন করেছিস? হ্যাঁ আরে ওরা আন্টি, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো এলাকা খুঁজে বেরিয়েছি, কোথাও পেলাম না। কোথায় ছিলে তুমি? ও, তুমি গোসল করতে গিয়েছিলে? আরে ভাইয়া, কি হয়েছে? তুই এরকম গড়াগড়ি পাচ্ছিস কেন? রাধা আন্টি, তুমি রেগে আছো কেন? আরে এখানে বিস্কুটগুলো কি হলো? ও বুঝতে পেরেছি, এ ভাই ভাই, তুই কি বিস্কুটগুলো সব খেয়ে ফেলেছিস? হ্যাঁ রে বুবলি, তুই ঠিকই ধরেছিস, ও সব বিস্কুট খেয়ে ফেলেছে। এখন আমি কি করব বলতো? একদিকে ওর পেটে ব্যথা শুরু হয়েছে, অন্যদিকে আমার দোকানের সময় মতো এই বিস্কুটগুলো না দিতে পারলে খুব বকা খেতে হবে। তোর আঙ্কেল অনেক বকবে, কি করব এখন আমি? রাধা আন্টি, ওই যে ওই পাতিলে আরো অনেকগুলো বিস্কুট দেখা যাচ্ছে, ওগুলো দিয়ে আজকের মতো চালিয়ে নাও। আর এই গুড্ডু, তুই এরকম কেন করলি? আন্টি, আগে ওর একটা ব্যবস্থা করি, তারপর না হয় ভাবা যাবে, ঠিক আছে? এদিকে তো রাহুল চলে এসেছে গাড়ি নিয়ে বিস্কুট নিতে। কই রাধা, তোমার হলো? দাও দাও, বিস্কুটগুলো আমার হাতে তাড়াতাড়ি তুলে দাও তো, আমি গাড়ি নিয়ে চলে এসেছি। আরে গুড্ডুর বাবা, কি করে বিস্কুটগুলো দিব? তোমার ছেলে তো 2 পাতিল বিস্কুট খেয়ে ফেলেছে, আর এখন এখানে ব্যথায় গড়াগড়ি পাচ্ছে। কিছু একটা করো, কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি গোসল করে এসে দেখি যে সব বিস্কুট খেয়ে এখানে গুড্ডু গড়াগড়ি খাচ্ছে। এখন কি করি বলো তো? আরে এটা তুমি কি বলছো রাধা? তুমি না এগুলো একটু সামলে যাবে না? আচ্ছা ঠিক আছে, যেহেতু বাচ্চা ছেলে খেয়ে ফেলেছে, চলো আমরা আগে ওকে হসপিটালে নিয়ে যাই, কিছু একটা ব্যবস্থা করি। আর এত বিস্কুট খাওয়াটা এভাবে ওর মোটেও ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা, আগে ওকে চলো আমরা হসপিটালে নিয়ে যাই, বিস্কুটের ব্যবসা না হয় আমরা পরেই করব। এই গুড্ডু, চল চল তাড়াতাড়ি হসপিটালে চল, তোকে একটা ব্যবস্থা না করলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ রাধান্টি, চলো চলো, আমিও তোমাদের সাথে যাব, তাড়াতাড়ি চলো। এরপর গুড্ডুকে নিয়ে রাধারা সবাই হসপিটালের দিকে রওনা হলো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর হ্যাঁ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।